আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে চিন্তা করেছি যে খামারে আরেকটি নতুন প্রজেক্ট বাইর করা যায় কিনা। যার অংশবিশেষ হিসেবে চিন্তা করছি যে কয়েকটা ছাগল খামার লালন পালন করা যায় কিনা। তো খামারের ছাগল লালন পালন করার জন্য আমি চিন্তা করছি যে আসলে বাজার মনিটরিং করব, যে বাজারে আসলে ছাগলের দাম কেমন এবং কী জাতের ছাগল কত দামে বিক্রি হয় এবং বাজারে এর মধ্যে যে বিভিন্ন জাতের ছাগল উঠে সেখানে খামারি আসে কিনা। যার অংশবিশেষ হিসেবে আমি নাঙ্গলকোট বাজারে গিয়েছিলাম যে ছাগল দেখার জন্য, কিনার জন্য না। সেখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন জাতের ছাগল আছে, সিরোহি, বিটল, তোতাপুরি, তোতাপুরি, যমুনাপাড়ি। তো আমি বিভিন্ন বিদেশি জাতের ছাগলগুলার চাইতে আমি দেশি জাতের ছাগলটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, ব্ল্যাক বেঙ্গল ছাগলটা। কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হচ্ছে দামে কম এবং মানেও ভালো। বছরে দুই থেকে ২টা ৩টা ৪টা বাচ্চা দেয় একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল। সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে যদি খামার করা হয় তাহলে খামারে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদি সঠিক পরিবেশ এবং সঠিক পরিচর্যা করা যায় তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল করে আসলে লাভ করা সম্ভব। আসলে অনেকগুলো ছাগল দেখেছি কিন্তু কোনো ছাগলে আমার আসলে যেহেতু আমি কিনার প্রস্তুতি নিই নাই, সেজন্য কোনো ছাগলে আসলে আমি দরদাম করি নাই। তবে অন্যরা দরদাম করছে সেটা আসলে আমি দেখছি দাঁড়িয়ে। তো মোটামুটি আসলে সহনশীলের ভিতরে আছে দাম এবং মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে দামের রেঞ্জের অবস্থা রয়েছে। সেক্ষেত্রে আসলে ৫ থেকে ১০টা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল করা যায় ১ বছর পরে, সেখান থেকে আসলে ভালো একটা আর্নিং পাওয়ার আসলে সুযোগ আছে। তো ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি খামার তৈরি করব। তো আসলে আগে আমাদের শেড তৈরি করতে হবে, বাজার দেখেছি, দাম দর দেখেছি। তো এখন ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আসলে আমরা শেড তৈরি করব। শেড তৈরি করে ইনশাল্লাহ ৫ থেকে ১০টা ছাগল নিয়ে এসে আমরা খামার স্টার্ট করে দেবো আর কি। তো আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের খামারের নতুন এই প্রকল্পটি অ্যাডজাস্ট হতে যাচ্ছে। আমরা যেন খামারে ভালো কিছু করতে পারি, আমাদের খামারের যেন দিন দিন উন্নতি হয়, সেজন্য আসলে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, নতুন করে আপনারাও কিছু শুরু করেন। যে যার অবস্থান থেকে যা আছে সেই অবস্থান থেকে কিছু শুরু করার চেষ্টা করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।